আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, শেষ বিচারের দিন সর্বপ্রথম এমন এক ব্যক্তির বিচার করা হবে যিনি শহীদ হয়েছেন। তাকে আল্লাহর দরবারে হাজির করে তার প্রতি আল্লাহ প্রদত্ত যাবতীয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। সে ওই সব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে। অতঃপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি আমার এসব নিয়ামত পেয়ে কি করেছ? সে উত্তরে বলবে, আমি আপনার পথে লড়তে লড়তে শেষ পর্যন্ত শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি বীর খ্যাতি অর্জনের জন্য লড়াই করেছ এবং সে খ্যাতি তুমি দুনিয়াতেই পেয়ে গেছ। অতঃপর তাকে উপর করে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম দেওয়া হবে। এভাবে সে জাহান্নামে নিক্ষেপ হবে। এরপর আল্লাহ দরবারে হাজির করা হবে এমন এক ব্যক্তিকে যে দ্বীনের জ্ঞান অর্জন করেছে, দ্বীনের জ্ঞান শিক্ষা দিয়েছে এবং আল কুরআন পড়েছে। তাকে তার প্রতি প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। যে ব্যক্তি এসব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে তাকে জিজ্ঞেস করা হবে, এসব ভোগের পর তুমি কি করেছ? সে বলবে, আমি দ্বীনের ইলম হাসিল করেছি, ইলম শিক্ষা দিয়েছি আর আপনার সন্তুষ্টির জন্য আল কুরআন পড়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি আলিম খ্যাতি লাভের জন্য ইলম অর্জন করেছ। তুমি কারীরূপে খ্যাত হবার জন্য আল কুরআন পড়েছ। সে খ্যাতি তুমি পেয়ে গেছো। তারপর হুকুম দেওয়া হবে এবং তাকে উপর করে পা টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর হাজির করা হবে এমন এক ব্যক্তিকে যাকে আল্লাহ সচ্ছলতা ও নানা রকম ধন সম্পদ দান করেছেন। তাকে তার প্রতি প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়া হবে। সে এসব নিয়ামত প্রাপ্তি ও ভোগের কথা স্বীকার করবে। তাকে জিজ্ঞেস করা হবে, এসব পেয়ে তুমি এর সাথে কি ব্যবহার করেছ? সে বলবে, আমি আপনার পছন্দনীয় সব ক্ষেত্রেই আমার সম্পদ খরচ করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছ। তুমি দাতারূপে খ্যাত হবার জন্যই দান করেছ। সে ব্যক্তি তুমি অর্জন করেছ। তারপর ফয়সালা দেওয়া হবে এবং উপর করে পা ধরে টেনে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।